بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم إلى آخر الآيات. صدق الله العظيم. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আলোচনা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে রহম করম করে এনেছেন নিষ্পদে তিনি পবিত্র ঘর মসজিদে নিয়ে এসে জুমার নামাজ পড়া এবং তার আগে পড়া হয় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করবেন এর জন্য স্মরণ করে ডক্টর উস্তাদ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে পরে জগৎগুরু বিশ্বগুরু যে নবীকে আশিস করে আসমান থেকে পাহাড় পর্বত চন্দ্র সূর্য করবো না সেই নবীর উপরে সর্বপ্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহতরা আজকে যে আয়াত পড়েছি আলোচনার সাথে ঈমান আমাদের ঈমান আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ঈমান তাদের ঈমান ছিল আমাদের ঈমান আল্লাহ তাআলা কোরআনে বলেন আইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা বলেন তোমরা ওই সমস্ত লোকদের মধ্যে ঈমান আনো তোমরা বলতে মুফাসসিরিন এখানে তাফসীর করতে বলেছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে বোঝানো হয়েছে সাহাবা কেরামকে বোঝানো হয়েছে। সাহাবা কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। যদি ওইরকম ঈমান আনতে পারো ওইরকম আকীদা পোষণ করতে পারো ওইরকম অনুসরণ করতে পারো ফাকাদ ইহতাদাউ তোমরা সঠিক পথ পাবে হেদায়েত পাবে। আল্লাহ অন্য আয়াতে বলেন والسابقون الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. آيات التفسير والسابقون الأولون التفسير করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলছেন সাবিকুন তারা ইসলামের শুরুতেই যারা ঈমান এনেছিল السابقون الأولين من المهاجرين والأنصار ইসলামের শুরুতেই السابقون তাফসীরে লিখছে যারা ঈমান এনেছিল তাদের ঈমান কেমন ছিল তাদেরকে ঈমান আনার জন্য ওই সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছে ইসলামের শুরুতেই যখন ঈমান আনলে পরে তাদের উপর নির্মম অত্যাচার ইস্তিগ্রাজ চালানো হতো তাদেরকে মৃত্যুকে সঙ্গে করে লড়াই করতে হতো শুধু ঈমান আনার কারণে আল্লাহকে মানার কারণে রাসূলের আনুগত্য করার কারণে। শুধু তাই নয় ঈমান আনার কারণে তাদেরকে নিজের সম্পদ নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছিল। মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মুহাজির তাদেরকে বলেছে মুহাজির ওই সমস্ত সাহাবীকে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন শুধু ঈমান আনার কারণে অত্যাচার করার কারণে না থাকতে পেরে নিজের জন্মভূমি ত্যাগ করে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করে তারা মদিনায় চলে গিয়েছিলেন। আর মদিনাবাসী ওয়াল আনসার তাদেরকে বলা হচ্ছে যারা মুহাজিরদেরকে সাহায্য করেছিল সহযোগিতা করেছিল। মুহাজির কারা হযরত আবু বকর ওমর ওসমান আলী এরা হচ্ছে মুহাজির। আরো আশারে মুবাশশারা বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছে তারা মুহাজির। আনসার হচ্ছে যারা মদিনায় মুহাজিরদেরকে সাহায্য করেছিল। কাউরি দুইটা বাড়ি থাকলে বলেছিল আমার একটা বাড়ি তুমি নাও, কাউরি জমি সম্পদ বেশি থাকলে তাকে নিজের থেকে অন্যকে দিয়ে সাহায্য করেছিল। আমি এটা আলোচনা করছি অন্য কারণে
এই ঈমান আনার কারণে একটা ঘটনা বলি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইনের উপরে কি অত্যাচার করেছে? উমাইয়া আলো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের কলেমা করেছে। উমাইয়া বলেছে, বেলাল শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদকে নেতা বলে মেনেছো, নবী বলে মেনেছো, আর মুহাম্মদের খোদাকে খোদা বলে মেনেছো। এত বড় তুমি আমার দাস হয়ে, আমার চাকর হয়ে তুমি আমাদের এত বড় খোদা বাদ দিয়ে মুহাম্মদের খোদাকে মানবে, মুহাম্মদকে নবী মানবে। এই কারণে উমাইয়া বলেছে, বেলাল এখন সময় আছে, কলেমা ছেড়ে ঈমান ছেড়ে ফিরে এসো। যদি না ফিরে আসো ও অত্যাচারের স্ত্রী অলাদ চলাবো তোমার উপর। কেমন অত্যাচার বেলালের উপরে! বেলালকে প্রত্যেক দিন রাতে উমাইয়া মারতো, মেরে উমাইয়া হাত দিয়ে যেত, দুটো লোক লাগাতো মারার জন্য। তাতেও যখন হতো না, বরং উত্তপ্ত মরুভূমিতে বেলাল চিৎ করে শুয়ে দিয়ে বেলালের উপরে পাথর চাপিয়ে দিত আর বলতো, বলো আল্লাহকে অস্বীকার করো, মুহাম্মদকে ছেড়ে দাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, এ অত্যাচার থেকে তোমাকে ছেড়ে দেবো। বেলাল বলতো না, ছুড়িয়ে দিই না, মরুভূমির উপরে টেনে হিজড়ে বেরিয়েছে বেলালকে নিয়ে। এটাও উমাইয়া থামেনি, জিভটাকে টেনে বের করেছে, জিভ দিয়ে কলেমা করেছে, ওই জিভটাকে খেজুর পাতা দিয়ে আঘাত করেছে। তারপরেও বেলাল বলেছে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু তাই নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান আনার কারণে তাকে শহীদ করে দিয়েছে আবু জাহেল। বর্ষা নিক্ষেপ করে, তার লাঞ্জে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দিয়েছে। শুধু ঈমানের কলেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, রাসূলের আনুগত্য করার কারণে। তারা রাসূলকে কেমন ভালোবাসত, কেমন আনুগত্য করত! উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিস থেকে বলছেন, আমি কিসরা, কায়সার, নাজাশিয়ার দরবারে গিয়েছি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে যেই রূপ সম্মান করে, যতটা সম্মান করে, অন্য কোনো জাতি তার রাজাকে এত সম্মান করে না। আল্লাহর কসম করে বলছে, উরওয়া ইবনে মাসউদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলে দিত, তো সাহাবায়ে কেরামের হাতে থুতুটা পড়তো আর থুতুটা নিয়ে মুখমণ্ডলের শরীরে মেখে দিত। আরো বলেন উরওয়া ইবনে মাসউদ যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো হুকুম করত, সেই হুকুমটাকে মানার জন্য তারা প্রতিযোগিতা করত, ছোটাছুটি করত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর পানি আনার জন্য সাহাবীরা নিজেদের মধ্যে ঝগড়া করতেন, কে ওযুর পানি আনবে। এবং মহব্বত আর পরেও শুধু এখানেই নয়, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা, তিনি বদরের যুদ্ধে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সরে গিয়েছে আল্লাহ রাসূলের কাছ থেকে। আবু তালহা নিজের বুকটাকে পেটে দিয়ে বলছে, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, কিন্তু আমার বউ আপনার বুকে আগে থাকুক, আমার বউ আপনার বুকে আগে থাকুক। আল্লাহ রাসূল যুদ্ধ দেখার জন্য মাথা উঁচু করছে, তখন তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঁচু করবেন না, কারণ বেঈমানদের তীর এসে আপনাকে আঘাত করতে পারে। আবু তালহা নিজের হাতকে পঙ্গু করে দিয়েছে শুধু রাসূলের আনুগত্য করতে গিয়ে, রাসূলের মহব্বতের কারণে। সেই সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কতটা মহব্বত করত, কত ভালোবাসত। আল্লাহ রাসূলের একটা হুকুম অমান্য করত না। আল্লাহ রাসূল একবার সোনার আংটি পরেছিলেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আংটিটা খুলে ফেললেন আর বললেন, আমি জীবনে কখনো সোনার আংটি পরবো না। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত খুলে ফেলে দিল, খুলে দিল, আমরাও আর জীবনে আংটি পরবো না। এই ছিল তাদের রাসূলের প্রতি আনুগত্য, মহব্বত, ভালোবাসা। আজকে সমাজের বুকে ছোট্ট একটা কথা বলুন তো, যে সাহাবারা
নবীকে দেখলে নবীর জন্য পঙ্গু হলে নবীর জন্য জীবন দিতে বাঁচি, সেই সাহাবাই কেরাম নবীকে বেশি বুঝেছে না আমার মতো মৌলানা মুফতি শায়েখ নামের কিছু তারা বেশি বুঝেছে বলে? আল্লাহ রসুলের কাছে যারা ছিল তারা তো আল্লাহ রসুলকে বেশি ভালো বুঝেছে। আল্লাহ রসুলের কাছে থেকে সহবতে থেকে তারা নবী কেমন ছিলেন তারা বেশি ভালো বুঝেছে না আমি আপনি বেশি ভালো বুঝেছি? আজকে সমালোচনা করে সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে বলে হযরতে ওমর বিদআত করেছে, হযরতে ওসমান বিদআত করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারীর হাদিস 17 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন আনসারদের প্রতি ভালোবাসার নিদর্শন হলো মুসলমান ইমানদারের অন্তর্ভুক্ত, আর আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা হলো মুনাফিকের নিদর্শন। আজকে সমাজে মুসলমানের চাইতে মুনাফিক বেশি। তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, অথচ আল্লাহর রাসূল বলেন আমি ওই সত্তার শপথ করে বলি, ওই সত্তার কসম করে বলি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে গালি দিও না, সমালোচনার পাত্র বানাইও না, কারণ আমার এক একটা সাহাবা তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ তোমাদের মধ্যে কেউ যদি সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটা বুখারীর হাদিস, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সোনা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলেও আমার সাহাবা এক মুদ অথবা অর্ধেক মুদ পরিমাণ সমান মর্যাদাও লাভ করতে পারবে না। আরবের ভাষায় এই মুদকে বলা হয়েছে, পরিমাপে বলা হয়েছে, তারা এক মুদ বলতে 4 মুঠো, 2 হাতে 4 মুঠো, 4 মুঠো অথবা 2 মুঠো, এই 2